ওই যে তারেক রহমান যে নির্বাচনে জয়লাভ করলো সজীব, ওর পা ধোয়া পানি খাইস তাই ভালো। রাজনীতির মধ্যে দেখ 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 কিভাবে সরকার হলো এত কম বয়সে। মা তুমি তো ভালো করেই জানো মা, আমি প্রথম থেকে রাজনীতির মধ্যে নাই, আমি ওগুলার মধ্যে নাই। আমার প্যাশন অন্য, আমার আমার কাজের ধরন অন্য। আমি একজন বিজ্ঞানী। হয়েছে হয়েছে, বিজ্ঞানীর নাম ভাঙে খায়া আর কতদিন থাকবি। দেখ দেখ দেখ, আওয়ামী লীগের অফিস কিন্তু সব খুলে দিছে। দেশের মধ্যে ঢুকতে হবে বুঝলি সজীব ওয়াজেদ জয়। কি কর? মা তুমি কিন্তু আবার ভুল করতেছো মা। এমনও তো হতে পারে তোমাকে ভুরকিবারকে নিয়ে যায়া জেলের মধ্যে রাখবে। এমনও তো হতে পারে যে রায় পাঁচটা রয়েছে একটা বাস্তবায়ন করতে। ওই যে ফাঁসির যেটা রায়, ওরে বাবা রে বাবা, বলিস কি? না 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 না, ভেবে চিনতে যাব, কোনো প্যারা নাই। তবে দেশে আমাদেরকে যেতেই হবে। উফ, কতদিন হলো। একবার বলো রাজনীতি করবা না, একবার বলো ক্ষমতা আমার লাগবে। তোমাকে আমি বুঝি না তোমার ছেলে হয়েই। কেন ক্ষমতা কি জরুরি তোমার? বয়স তোমার দেখছো, কবে জানি চলেই যাও। হ্যাঁ হ্যাঁ, চলে যাব না তো কি করব? তোর মতো ছেলে, মানুষের ছেলে দেখ প্রধানমন্ত্রী হয়েছে, তুই কি কি হইলি? হ্যাঁ, তুই হতে পারলি না প্রধানমন্ত্রী? রাজনীতির মধ্যে নামতে পারলি না তুই? রাজনীতির মধ্যে নামার সুযোগ আছে। যে রেপুটেশন নষ্ট করছো তুমি না, এই রেপুটেশন 50 বছরে আগে ঠিক হোক। আর শেখ পরিবারের ক্ষমতা তো দূরের কথা, শেখ পরিবারের কেউ ক্ষমতায় যাবে না। এগুলো কথা, এগুলো কথা। হ্যাঁ, কেমন করি যাই, কেমন করি যাই। এ রে, মনের কোনো ঠিক নাই। ভাবছিলাম একে একটা পজিশন দেব, কিন্তু না, সেটা আর দেওয়া হলো না। মা তোমার পজিশন তোমার কাছে রাখো। এইবার বাংলাদেশে যাবা তো ঠিক আছে, দেখিও জনগণ এবার যেন তোমাকে না উপরে পাঠায় দেয়। আমার তো ভয় লাগতেছে জনগণের যে রাগ। কেন কেন উপরে পাঠাইবে কেন? জনগণের আমরা কি ক্ষতি করছি? উল্টা আমরা উপকার করছি। এত উন্নয়ন কোনো সরকার করতে পারছে? আমরা করে দেখাইছি। এটাই হচ্ছে আমি। উন্নয়নও করছো, তোমার নেতাকে তো আবার মানি লন্ডারিং করছে, কি আর করার। আবার শেষমেশ যুদ্ধ করে চলে আইলা, কতগুলো হাজার হাজার মানুষের প্রাণ নিলা। তোমার হুকুম ছাড়া এগুলা হয়? তোর মায়ের পক্ষ তুই নিচ্ছিস নাকি বাংলাদেশের জনগণের পক্ষ নিচ্ছিস? তোকে তো আমি বুঝতেছি না কোনো কিছু। যাই হোক, আমি যাব, শীঘ্রই দেশে ঢুকতেছি। ফোন রাখি দে, ব্যস্ত আছি। যা ইচ্ছা করো গিয়ে, জনগণের ক্ষোভ থেকে বাঁচা মুশকিল আছে। কারো বাবা হারাইছে, কারো ছেলে হারাইছে, কারো মেয়ে হারাইছে, তো তাদের ক্ষোভ আছে না। দেখো এবার গেইলে আন্দোলন করে তোমাকে না আটকাই দেয়। এইবার কিন্তু আর বাঁচাইতে পারবো না। ভেবে চিনতে তারপর বাংলাদেশে যাইও। ঠিক আছে, গুড বাই।